বেশ অনেক দিন পর বাসার জন্য প্লেন কেক বানালাম। অনেক দিন ধরেই বানানো হচ্ছে না। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত। অনেকদিন ধরে বাসার জন্য কোনো কেক বানানো হচ্ছে না, তাই ভাবলাম প্লেন কেক বানাই। বিকেলে নাস্তায় খাওয়া যাবে চায়ের সাথে, বা কোনো গেস্ট আসলেও নাস্তা হিসেবে দেয়া যাবে, তো সেই জন্য বানাচ্ছি। তো এখানে আমি 4টা ডিম দিয়েছি। তো 4টা ডিমের জন্য আমি এখানে 1.5 কাপ চিনি দিয়েছি। তো ফার্স্টে আমি ডিম আর চিনিটা একটু মিশিয়ে নিচ্ছি, মানে চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি বিট করে নিব। এটা হ্যান্ড উইস্ক দিয়েও করা যায়, তাড়াতাড়ি যেন হয়ে যায় সেজন্য আমি বিটার দিয়ে করছি। প্লেন কেকের ক্ষেত্রে বিটার আসলে দরকার পড়ে না, তারপর একটু তাড়াহুড়ার জন্য আমি বিটার ইউজ করলাম। তো চিনিটা যখন ভালোভাবে গলে গেছে, এখানে আমি লেবুর রস দিয়েছি 2 চা চামচ, আর একটু দিলেও হয়তো বা ভালো হতো। আর সয়াবিন তেলও 1.5 কাপ দেওয়ার দরকার ছিল, বাট আমি একটু পণ্ডিতি করে 1/4 কাপ কম দিয়েছিলাম। তেল এত পরিমাণে দিতে হয় প্লেন কেকের মধ্যে, তো কিছুটা তেল কম দেওয়াতে একটু ড্রাই ড্রাই হয়েছিল। আর এখানে দিয়েছি আমি লেমন ইমালশান, আর ইমালশান আমার অল্প ছিল, তো যেইটুকু ছিল অল্পটুকুই দিয়েছি, হয়তো বা 1/2 চামচের একটু বেশি ছিল, বাট আরও ইমালশান দেওয়ার দরকার ছিল। আসলে বাসার জন্য কিছু যখন বানাইতে যাই তখন এটা থাকে না, ওইটা থাকে না, কম থাকে, অথবা কোনো কিছু বানানোর সময় মানে এনার্জি থাকে না। অর্ডারের জিনিসগুলো বানানোর সময় আবার ঠিকই এনার্জি থাকে। তো এখানে আমি আটা দিয়েছি 3 কাপ, আটা দিয়েই বানিয়েছি। তো আটা দিয়েও খুব সুন্দর হয়। 3 কাপ আটা দিয়েছি, বেকিং পাউডার দিয়েছি 2 চা চামচ, আর লবণ দিয়েছি 1/2 চামচের একটু কম। তো তারপরেই তো আমি বিটারটা দিয়ে মিক্স করে নিচ্ছি। স্পঞ্জ কেকের মতো এত সাবধানতা নিয়ে মানে মিক্স করতে হয় না, বিটার দিয়ে মিক্স করলেও হয়ে যায়। তো এখানে মিক্স করা আমার হয়ে গেছে। আর চুলায় কিন্তু আমি পাতিল বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যান। চুলায় আমি কেকটা বানাবো। তার এখানে হচ্ছে আমি মোল্ডও আগে থেকে রেডি করে রেখেছি, বেকিং পেপার দিয়ে রেখেছি। আমি কিন্তু কোনো তেল ব্রাশ করিনি। তো 2টা মোল্ডে আমি চোখের আন্দাজে আমি দিয়ে দিচ্ছি। আর ওইদিকে পাতিল বসিয়েছি, ওটা প্রিহিট হচ্ছে। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। যারা আমার এই ভিডিওটি আমার প্রোফাইল থেকে দেখছেন, আমার প্রোফাইলটিকে ফলো করে রাখবেন। আর যারা আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, তো এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন। তো মোল্ডে আমার ঢালা হয়ে গেছে, আর তারপর ওপরে আমি কিছু মোরব্বা দিয়ে দিচ্ছি, আর টুটি ফুটি দিয়ে দেব। তো মোরব্বা আমার কেকের ভিতরেও দেওয়া দরকার ছিল, মানে বেটারের সাথে মিক্স করার দরকার ছিল। তো সেটার ফার্স্টে মনে ছিল না, পরে ওপর দিয়ে দিয়েছি। ওপরে প্রচুর পরিমাণে মোরব্বা হয়েছে, ভিতরে হয়নি। আর কিছু টুটি ফুটি দিব। টুটি ফুটিটা দেওয়ার কারণ হচ্ছে জাস্ট কালারের জন্য, দেখতে সুন্দর লাগে সেই জন্য। এছাড়া টুটি ফুটির কোনো স্বাদই লাগে না আমার কাছে, একটুও ভালো লাগে না, ওইটার ফ্লেভারটাও আমার কাছে ভালো লাগে না, জাস্ট দেখতে যেন সুন্দর লাগে সেই জন্যই দেওয়া। তো এখানে টুটি ফুটিগুলো দিয়ে দিলাম, তারপরে 2-1 ট্যাপ করে আমি চুলায় বসিয়ে দিব। কেক বেক হতে কিন্তু 1 ঘন্টা সময় লেগেছে। আর চুলায় বানানোর কারণে উপরের কালারটাও খুব সুন্দর আসেনি, মানে ওভেনে বানালে যেই সুন্দর একটা কালার আসে উপর দিয়ে, তো সেই কালারটা তো আর আসবে না চুলার মধ্যে। তো তারপরেও খেতে ভালোই হয়েছে। তো এই তো বানানো হয়ে গেছে। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।